নমস্কার বন্ধুরা, আপনারা কি ব্যবসা করবেন ভাবছেন অথচ বুঝতে পারছেন না কি ব্যবসা করবেন? তাহলে আমার একটা সাজেশন, সবজির ব্যবসা করুন। তার কারণ হচ্ছে সবজির ব্যবসা এমন একটা ব্যবসা যেটা কম পুঁজিতে আজকে ভেবে কালকেই লেগে পড়া যায়। কিন্তু সবজির ব্যবসা আপনি কি করে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানবো যে সবজির ব্যবসা শুরু করার 4টে মডেলে আমরা ভাগ করেছি। তা জানতে হলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং চলুন আজকে আমরা দেখে নিই যে 4টে মডেলে কিভাবে আমরা সবজির ব্যবসা শুরু করতে পারি। 1 নম্বর হচ্ছে খুচরো বিক্রেতা। আপনি যদি মনে করেন যে সবজির ব্যবসা করবেন, তবে প্রথম অবস্থায় আপনি খুব কম পুঁজিতে আপনি শুরু করতে পারেন খুচরো সবজির ব্যবসা। তার জন্য আপনাকে কি করতে হবে? কোনো একটা মোড়ে বা কোনো একটা জায়গায় দোকান নিয়ে আপনাকে পাইকারি বাজার থেকে, আপনার লোকাল কোনো পাইকারি বাজার থেকে সবজি নিয়ে এসে আপনাকে সব রকম সবজি অল্প অল্প করে নিয়ে এসে একটা জায়গায় বা একটা জায়গায় আপনি শুরু করতে পারেন খুচরো সবজির ব্যবসা। সেখানে আপনার লাভ কিন্তু একটু বেশি থাকবে, কিন্তু আপনার প্রফিট হচ্ছে আপনার সাথে যে কাস্টমারের সম্পর্ক অনেক ভালো হবে। শুধু তাই নয়, আপনি যদি মনে করেন এই খুচরো ব্যবসাটাকে আরও বেশিভাবে বা আরও বেশি করে ডেভেলপ করতে পারেন। কিভাবে? আপনি যদি একটা দোকান নেন, সেই দোকানটাকে একটু আলাদা রকমভাবে সুন্দর করে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি রাখেন আর মাঝখানে একটা যদি কাউন্টার করে দেন, তাহলে আপনার সবজির ব্যবসা একটা আলাদা লেভেলে যাবে এবং সেখান থেকে আপনি আরও একটা ব্যবস্থা শুরু করতে পারেন। সে ব্যবস্থা হলো মানুষের কাছে সরাসরি অল্প পয়সার মাধ্যমে হোক বা ফ্রি ডেলিভারি মাধ্যমে হোক সবার বাড়িতে সবজি পৌঁছিয়ে দেয়া। আপনি প্রত্যেকটা ঘরে ঘরে বা আপনার পাড়ায় বা আপনার প্রতিবেশী দোকানের প্রতিবেশী এলাকায় আপনি ভিজিট করতে পারেন এবং তাদেরকে জানাতে পারেন যে আপনার কাছে সবচেয়ে ভালো গুণমানের সবজি আপনি রাখেন। এবং আপনি যদি আগের দিন রাত্রে হোক বা পরের দিন যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে যদি কেউ সবজি চায় বা তাকে আপনি সরাসরি তার বাড়িতে দিয়ে আসতে পারেন। এটাও একটা ব্যবসার একটা নতুন সুযোগ বলতে পারেন। কারণ আপনি যদি ব্যবসা করেন, আপনার নতুন কিছু স্কিল বা নতুন কিছু আপনাকে দিতে হবে, আকর্ষণীয় কিছু কাস্টমারকে দিতে হবে, তবেই কিন্তু আপনার ব্যবসা সুন্দরভাবে এগিয়ে যাবে আর আপনার ব্যবসা আরও বৃদ্ধি পাবে। এমনও হতে পারে আপনি একটা দোকান থেকে এইভাবে অন্য জায়গায় 2টো ব্রাঞ্চ খুলছেন বা 3টে ব্রাঞ্চ খুলছেন। আপনার স্কিল যেভাবে কাজ করবে, আপনার সেলস স্কিল যত ভালো হবে তত ভালো করে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন। সবজির ব্যবসা একটা নর্মাল ব্যবসা নয়, এটা কিন্তু নিত্য প্রয়োজনীয় একটা জিনিস সবজি, যেটা প্রত্যেক পরিবারে প্রত্যেকটা দিন লাগে। এটা খুব সুন্দর একটা আইডিয়া আপনার জন্য হতে পারে। 2 নম্বর হলো পাইকারি ব্যবসা। আপনি যদি মনে করেন একটু বেশি বাজেটে ব্যবসাতে লাগতে পারেন, তাহলে আপনি পাইকারি ব্যবসা করতে পারেন। তাহলে আপনার লোকালে বা আপনার খুব কাছাকাছি যেখানে পাইকারি সবজির মার্কেট বসে প্রত্যেক দিন ভোরবেলা, তাহলে আপনি এটা করতে পারেন। আপনার সবচেয়ে কাছাকাছি যদি কোনো মাঠ বা কোনো ক্ষেত থাকে, তাদের সাথে যোগাযোগ করে সরাসরি ক্ষেত থেকে চাষের সবজি আগের দিন বিকেলবেলা আপনি নিয়ে আসতে পারেন এবং ভোরের বেলা অনেক ভোরে গিয়ে আপনি সেই পাইকারি বাজারে সরাসরি আপনি ব্যবসা করতে পারেন। এবং এটাও করতে পারেন যে সবজি আলাদের কাছ থেকে সেই পাইকারি সবজির বাজার থেকে সবজি নিয়ে এসে কিংবা মাঠ থেকে সবজি নিয়ে এসে সরাসরি বড় অ্যামাউন্টে বড় বড় যে হোটেলগুলো আছে সেখানেও আপনি দিতে পারেন। এখানে বাজেট বেশি, আপনার কাস্টমার কম, কিন্তু আপনার সেল বেশি, আপনার যে পরিমাণটা সেই পরিমাণটা অনেক বেশি, যার জন্যে এখানে প্রফিটটা অনেক বেশি। এইভাবে আপনি পাইকারি ব্যবসাও করতে পারেন। 3 নম্বর হলো অনলাইন সবজির ব্যবসা। আপনি যদি মনে করেন যে
ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা আপনার সবজির ব্যবসা প্রচার করবেন এবং তার থেকে আপনি ব্যবসা দাঁড় করাতে পারেন। তার কারণ হলো, আপনি যদি অনলাইনের মাধ্যমে ব্যবসা করেন তাহলে আপনার দোকান না নিলেও চলবে, আপনার দোকান ভাড়া বেঁচে যাবে, কিংবা আপনার সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ থাকবে। এতে করে আপনার যে সবজির চাহিদা, সেই চাহিদাটা আপনি কিন্তু রেগুলার বুঝতে পারবেন। তার কারণ এখন মানুষ চায় যে বাড়ি বসে সব কিছু চলে আসুক। সেই কারণে আপনি আজকে দেখুন সুইগি, জোম্যাটো কত সুন্দর একটা মার্কেট করে নিয়েছে, কিন্তু সেখানে কিন্তু আপনার কিছু নিতে গেলে এক্সট্রা চার্জ দিতে হয়। কিন্তু আপনি সেটা না করে সরাসরি যেটা বাজারের মূল্য, সেই মূল্যেই আপনি গিয়ে সরাসরি বাড়িতে দিয়ে আসুন। তাতে করে কাস্টমারের যে আকর্ষণ অনেক বেশি হবে। মালটা কোথা থেকে নেবেন? মালটা কিন্তু আপনি বাজার থেকে নেবেন। এমন কিছু দোকান ধরে রাখুন যে দোকানে আপনি সারা বছর মাল কিনবেন, অল্প মার্জিন লাভে সে যেন দেয়, এমন দোকান আপনি ধরে রাখুন। কিংবা পাইকারি বাজার থেকে আপনি সেই মাল নিয়ে সরাসরি আপনি সেই কাস্টমারের কাছে দিয়ে আসতে পারেন। কিংবা আপনি আপনার বাড়িতে কিছু মাল মজুত করে রাখতে পারেন, সব রকম মাল অল্প অল্প করে মজুত করে রাখতে পারেন, যাতে আপনার যে অনলাইন যে হোম ডেলিভারি দিতে সুবিধা হবে, কিংবা কেউ যদি যে মালটা চাইবে সেই মালটা সরাসরি যাতে পেয়ে যায়, এর জন্য আপনাকে সব রকম মাল অল্প অল্প করে নিয়ে রেখে দিতে হবে। এটা কিন্তু একটা দারুণ আইডিয়া। আপনাকে কোনো দোকানও নিতে হলো না, আপনাকে খুব বেশি পরিমাণে ইনভেস্ট করতে হলো না, অথচ আপনার মাল কিন্তু খুব একটা বেশি নষ্টও হবে না। আপনার যতটুকু দরকার, বা আগের দিন এটাও করতে পারেন, আগের দিন যতটুকু অর্ডার পাবেন ততটুকু মাল আপনি পাইকারি বাজার থেকে নিয়ে আসুন, পরের দিন প্রত্যেকটা বাড়িতে আপনি ডেলিভারি দিন, বা দোকানে হোক বা হোটেলে হোক ডেলিভারি দিয়ে দিন। এতে করে আপনার মাল নষ্ট হবে না। অতএব কতটা মাল আপনার কাল লাগবে সেই মালটা আপনি আগের দিন জেনে যাচ্ছেন, ততটুকু মাল আপনি কিনতে পারবেন। এটাও কিন্তু একটা সুন্দর আইডিয়া। আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে আপনি যদি ব্যবসাটা করতে পারেন, এটা কিন্তু একটা খুব লাভজনক ব্যবসা। 4 নম্বর হচ্ছে প্রিমিয়াম প্রসেসিং সবজির ব্যবসা। এটা কিন্তু একটা স্মার্ট সবজির ব্যবসা। এটা কোনো গ্রামে চলবে না, এটা একমাত্র চলবে শহর এলাকায়। আপনি যদি শহরে থাকেন, কিংবা গ্রাম থেকে যদি মনে করেন শহরে গিয়ে করবেন, তাও আপনি করতে পারেন। ব্যবসাটা কি? আপনি সবজিটাকে ধুয়ে কেটে সুন্দর করে প্যাকেট করে সেই সবজিটাকে যারা ফ্ল্যাটে চাকরি বা ব্যাচেলার যারা আছে, তারা সরাসরি তাদের কাছে কাটা ধোয়া ফ্রেশ সবজি, রেডি টু কুক সবজি আপনি তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন। এতে কিন্তু আপনি সবজি অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন, যেটা মার্কেটে বা বাজারে যতটুকু দাম তার চেয়ে বেশি আপনি কিন্তু নিতে পারেন, কারণ আপনি তাদেরকে প্রিমিয়াম দিচ্ছেন। আর এটা কিন্তু সবাই নেবে না, তবে যে কজন নেবে সে কজন কিন্তু আপনার থেকে প্রিমিয়াম জিনিসটাই নেবে, কারণ তাদের সময় কম বা তারা অসুবিধার মধ্যে আছে, তাই জন্যেই কিন্তু আপনার কাছ থেকে সেই ধোয়া কাটা প্যাকেজিং রেডি টু কুক সেই সবজিটা তাদের কাছে আপনি দিয়ে আসবেন এবং সরাসরি টাকা নিয়ে আসবেন। এইটা করতে গেলে আপনাকে কি করতে হবে? সেই অনলাইন প্রসেসিং ধরতে হবে। আপনি প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা রুমে গিয়ে বলে আসতে পারেন যে আপনি আপনার সেই সবজি কাটা ধোয়া সবজি আপনি তাদেরকে দেবেন, এবং তারা যেন আগের দিন বলে দেয় যে আপনি কোন সবজিটা লাগবে বা কতটুকু লাগবে। তাহলে আপনি পরের দিন সকাল সকাল সেই সবজিটা নিয়ে এসে সুন্দর করে কেটে তাকে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্যাকিং করে আপনি দিয়ে আসুন। তারা সেই প্যাকেটটা নেবে এবং কাটবে আর রান্না করবে, ফিনিশ। এটা একটা সুন্দর স্মার্ট ব্যবসা। এটা কিন্তু আপনি শুরু করতে পারলে খুব লাভজনক একটা ব্যবসা হবে, কারণ আজকে সকলেই যারা চাকরিজীবী তারা সকলেই ব্যস্ত এবং তারা শর্ট প্রসেস খুঁজে নেয়, এবং এটা হলো সবজি
কাটা ধোয়া বাজারে নিয়ে আসা নানা রকম ঝামেলা থেকে ডাইরেক্ট সবজি আনলাম, রান্না করলাম, হয়ে গেল। এটা কিন্তু মানুষ চায়। এবং আপনি যদি মনে করেন যে এই ব্যবসাটা করবেন, অতি অবশ্যই করতে পারেন। এটাও একটা সুন্দর লাভজনক ব্যবসা। তার সাথে বলে রাখি, আমরা এই চ্যানেলের মধ্যে আরও নানা রকম সেই ব্যবসার আইডিয়া আমরা নিয়ে আসব এবং আপনি কীভাবে ব্যবসা করবেন, যে কোনো ব্যবসা কিভাবে করবেন, আপনার সঠিক গাইডলাইন কিন্তু আমরা দিয়ে থাকি। এবং আপনার যদি এই সবজির ব্যবসা নিয়ে বা অন্য কোনো ব্যবসা নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্ট করবেন। এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।